ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টা গাছের পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে কেন এবং কিছু গাছ সাদা হয়ে একদম পচে নষ্ট হয়ে যাচ্ছে কেন। তো এটা কিন্তু অনেক কারণ হয়ে থাকে, তার মধ্যে প্রধান যেটা কারণ সেটা হচ্ছে আপনার আবহাওয়াজনিত কারণ। বর্তমান কিন্তু কয়েকদিন ধরে দেখতেছেন যে আবহাওয়া খুব খারাপ। দেখেন বর্তমান কোনো বেলা প্রায় 2টা-2:30টার দিকেও কিন্তু বেলা কুয়াশা এখন লেগে আছে। তো ওই কুয়াশার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। আর একটা হচ্ছে জমির মাটিজনিত কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো বিশেষ করে দেখবেন যে আপনাদের এলাকায় যে গাছটা দেখেন কোষগুলো একদম সাদা হয়ে গেছে। এই যে দেখেন, যেখানে গাছটা সবুজ হয়ে থাকার কথা সেখানে কিন্তু গাছের পাতাগুলো সবাই যে দেখেন একদম সাদা হয়েছে। এই পাতাগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তো মূলত প্রধান কারণ সেটা হচ্ছে আবহাওয়া এবং আপনার জমির যে সমস্যাটা। তো যে জমিগুলো নিচু জমি, তো সেই জমির এই ভুট্টা গাছগুলো কিন্তু এইরকম হয়ে আছে। তো আপনাকে এই সাদা গাছগুলোকে কিন্তু আপনাকে ঠিক রাখার জন্য পরিচর্যা করতে হবে। তো কী প্রয়োগ করবেন এবং কী প্রয়োগ করলে আপনারা এর হাত থেকে রক্ষা পাবেন, তো আমরা সেটাই বলব। তো বন্ধুরা ভিডিওটি বিস্তারিত জানার আগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা প্রতিদিনের আপডেট বা ফসল নিয়ে বিভিন্ন রকমের রোগবালাইয়ের তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা এই যে দেখেন ভুট্টা গাছগুলো দেখলে বুঝতে পারবেন, দেখলেন একদম পাতাগুলো সাদা হয়ে আছে। তো এই জমিটা কিন্তু পুরোটাই এরকম হয়ে আছে। এই যে সামনের গাছগুলো দেখেন কলা পাকার মতো পাতাগুলো হয়েছে। তো এরকম হলে কিন্তু আপনার গাছের ফলনটা একদম কমে যেতে পারে। এই যে দেখেন কোষগুলো একদম সাদা সাদা হয়ে আছে। এই যে দেখেন এই পুরো পাতাটা দেখেন। তো এরপর যে পাতাগুলো বের হবে এগুলো কিন্তু ঠিক এরকমই হবে। এই যে দেখেন ধীরে ধীরে কিন্তু এগুলোতে দাগ ধরে শুরু হয়ে গেছে। তো এটাতে মূল সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনার জমি যদি ভেজা থাকে বেশি এবং মাটি না শুকায়, তো সে কারণেই এমনটা হয়ে থাকে। আর বেশি কুয়াশা হলে কিন্তু আপনার গাছে যদি ভিটামিন স্প্রে বা কিছু করেন বেশি তখন কিন্তু এই সমস্যাটা বেশি হয়। কুয়াশা বেশি হলে রোদ কম হলে তখন এরকম সাদাটা বেশি হয়। তো বিশেষ করে নিচু জমি এবং কুয়াশা বেশি হলে এরকম সমস্যাটা তো হয়। তো আমরা এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কী প্রয়োগ করব? তো এর হাত থেকে আমরা বাঁচার জন্য আমরা ম্যানকোজেব গ্রুপের ওষুধ এবং এর সাথে আমরা কার্বনডাজিম গ্রুপের ওষুধ, ছত্রাকনাশক, আমরা এই 2টা মিশ্রণ করে একসাথে স্প্রে করে দেবো। তো এই 2টো স্প্রে করলে হবে কি, আপনার যে গাছটা আছে এটা ঘন সবুজ হয়ে আসবে, কারণ আপনার ম্যানকোজেব যে স্প্রেটা করছে সেটা গাছের খাদ্য হিসেবে কাজ করবে। এবং যে আমরা কার্বনডাইজিং দিলাম, তো সেটা হচ্ছে কি আপনার গাছের যে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে, কারণ ঠান্ডার সময় কিন্তু এই সময় কিন্তু পোকারও আক্রমণ বেশি ঘটে থাকে। তো সেক্ষেত্রে এই সময় আপনার যে গাছটা এই যে দেখেন সাদা সাদা হয়ে গেছে, তো এখানে ছত্রাকে পাতাটা কিন্তু পচে যাবে। এই যে সাদা অংশটা থেকে দেখবেন ঝুলে পড়ে যেতে পারে। তো ধীরে ধীরে দেখবেন যে আপনার গাছের গোড়া পর্যন্ত একদম পচে যাচ্ছে। তো আপনার কার্বনডাইজিং গ্রুপের একটা ওষুধ প্রয়োগ করলে হবে কি, আপনার গাছে আর ছত্রাক আক্রমণের কোনো ভয় থাকবে না। গাছটা আপনার একদম সতেজ থাকবে এবং স্ট্রং থাকবে। তো আপনার কার্বনডাইজিং গ্রুপের ওষুধ এবং একটা ম্যানকোজেব সহ 100 গ্রাম 1 বিঘার জন্য ম্যানকোজেব নেবেন এবং কার্বনডাইজিং ছত্রাকনাশক প্রতি বিঘায় পরিমাণ মতো স্প্রে করে দেবেন। তো স্প্রে করলে আপনার গাছে কিন্তু এই সমস্যাটা যখন দেখবেন যে আবহাওয়া ঠিক হয়ে গেছে তখন কিন্তু গাছ ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।